in Bangladesh is 74%. So you see what's going on. Pakistan, 58%. বাংলাদেশের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক দেশকে ধ্বংস করে দিতে পারে। কারখানা মালিকরা 37% শুল্কের কারণেই অনেক অংশেই মনোবল হারিয়েছে। কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই শুল্ক থেকে, আজ হচ্ছে সেই সিদ্ধান্ত। চলুন জেনে আসি কি সিদ্ধান্ত হলো, দেশের রপ্তানির গতিপথই বা কোন দিকে যাবে। গেল 2 এপ্রিল ওয়াশিংটনে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে 15% থেকে 37%। মার্কিন যুক্তরাষ্ট্রের এই উচ্চ শুল্ক আরোপ ইস্যুতে যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক সম্পন্ন হলো। বৈঠকে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশি পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের ফলেও রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না, বরং এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়ে। এছাড়াও তিনি জানান, আজকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী মালিকদের সাথে বৈঠক হয়েছে। 3 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের মতামত নিয়েছেন। ব্যবসায়ীদের মতামতের আলোকে আজকের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন। এছাড়াও বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত হয়েছেন অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা, এনবিআর ট্যারিফ কমিশন, বিডার চেয়ারম্যান, আমদানি রপ্তানি বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। প্রেস সচিব দাবি করেছেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে এবং কী ধরনের ব্যবস্থা নিলে বাংলাদেশের ক্ষতির আশঙ্কা তো হবেই না, বরং বাংলাদেশ আরও লাভবান হবে, এমন একটি কর্মপন্থা বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরবর্তীতে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বৈঠকের আরও সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানান প্রেস সচিব।